قال لبثتم قال كم لبثتم قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعد يوم আসমানের মালিক আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি দুনিয়াতে কতদিন ছিলে? বান্দা তখন আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, ওগো মালিক আমি দুনিয়াতে একদিন অথবা এর চাইতে কম সময় ছিলাম। এটা কে বলবে? আমরা বলবো। দুনিয়ার সব মানুষ বলবো যে আমরা দুনিয়াতে একদিন অথবা এর চাইতে কম। তো আল্লাহ যে বলছেন লেগাদিন, কথাটা সঠিক না বেঠিক হইল? সঠিক। দুনিয়ার জীবন মানুষের অস্থায়ী জীবন। পরকালের ভাবনা মানুষ ইন্তেকাল করার আগে করতে হবে না পরে করতে হবে? আওয়াজ করে বলেন, সবাই আওয়াজ দেন। পরকালের ভাবনাটা, প্রস্তুতিটা মরার পরে না মরার আগে? মরার আগে করতে হবে। এখন আসুন, মরার আগে যদি আমাদের করতে হয় তাইলে আমরা দুনিয়াতে বাঁচবো কয়দিন? কেউ বলতে পারবে? আওয়াজ করে কোন কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। পরকালের ভাবনাটা আসবে কেমনে? আমরা তো দুনিয়ামুখী মানুষ। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, দুনিয়ার মানুষ বড় লুবাতুর। দুনিয়াতে মানুষ থাকতে চায়, বাঁচতে চায়। 50 বছর হায়াত পাওয়ার পরে ও চায় যে আরো 10 বছর যেন আমি দুনিয়াতে জীবিত থাকি। কথা কোন ঠিক না বেঠিক? যেই বুড়া বাবার বয়স 80, তারপরও দেখবেন 10 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর শুরু করে দিচ্ছে। এরকম আছে না? ওনার 10 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর শুরু করে দিছে। অর্থ কি দাঁড়ায়? 10 তলা হবে, ওখানে উনি থাকবেন। ওরকমই তো আশা থাকে। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, দুনিয়াতে মানুষ থাকতে চায়, এটা মানুষের স্বভাব। মানুষ কতদিন দুনিয়াতে থাকবে ওইটা বলতে পারে না। এখন মানুষ দুনিয়ামুখী, আখিরাতমুখী মানুষ হবে কেমনে? আল্লাহ পাক এই ঔষধটা, এই সমাধানটা আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত যে কয়েকটি আয়াত পড়েছি, প্রথম আয়াতই বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, পরকালের চিন্তা যদি তোমাদের মাথায় আনতে হয়, আখিরাতের চিন্তা যদি তোমাদের মাথায় আনতে হয়, তাইলে প্রথম নম্বর যে কাজ করতে হবে সেটা হলো তাকওয়া। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যে সকল মুমিন মুসলমানের অন্তরে আছে, ওই মুমিন কখনো আখিরাত থেকে বিমুখ হতে পারে না। যেই মুমিনের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মুমিন কখনো গুনার কাজ করতে পারে না। এজন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাক্কির ইসলাম আল্লামা আবুল হাসান নদভী রহমাতুল্লাহি আলাইহি ওনার এক রিসালায় লিখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসনামল প্রায় 2.5 বছর ছিল। ওনার শাসনামলে ওনার রাজত্বের বিচার বিভাগের প্রধান বিচারপতি নিযুক্ত করলেন সরকারে দু আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর। কয় নম্বর খলিফা? সবাই বলেন আওয়াজ করে। 1 নম্বর। খুলাফায়ে রাশিদা 4 জন খলিফা ছিলেন। আমরা তো মুসলমান, ইসলামের মৌলিক কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আমরা জানি না। বিকৃত যত ইতিহাস আছে, যত পাতিহাস আছে, ওইগুলো আমরা জানি। ইসলামের যে ইতিহাসগুলা, এই ইতিহাসগুলো আমরা জানি না। আজকে আমাদের সন্তান থেকে ভালো আশা করতে পারি না। কেন জানেন? আমার সন্তানকে ঘুম পাড়াই,
আমার সন্তানকে মিথ্যা গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়ায় আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কয়জন বাবা আছে, কয়জন মা আছে ছোট্ট সন্তানের কানের কাছে সাহাবীদের জীবন ইতিহাস বলতে এটা আসর করে? আজকে দেখবেন রাস্তায় হাঁটেন, গান গায়, সন্তানরা গান গায়। কেন গান গায় জানেন? এই যে ঘরে টিভি রাখছেন, ওই শুনে 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 এই গানগুলো সে শিখতেছে। এজন্য আল্লাহ আদালতে আমাকে আপনাকে জবাব দিতে হবে। ওই সন্তান হাসরের ময়দানে আমার বুকের উপর সওয়ার হয়ে ও জাহান্নামে প্রবেশ করবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। ইসলামের প্রথম খলিফার নাম কি বললাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিচার বিভাগের প্রধান চিফ জাস্টিস হিসাবে, প্রধান বিচারপতি হিসাবে, আমার কথা বুঝেন আপনারা, প্রধান বিচারপতি হিসাবে হযরত ওমরে ফারুককে নিযুক্ত করলেন। হযরত ওমরে ফারুক 2 বছর দায়িত্ব পালন করলেন। কয় বছর? 2 বছর। 2 বছর দায়িত্ব পালন করার পর উনি ইস্তেফানামা লিখলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে। লিখে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, মা হাজাত বি ইনদা কওমিল মুমিনিন। ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, মদিনার মুমিন মুসলমান আমার প্রয়োজন নাই, মুসলমানদের আমার প্রয়োজন নাই। এ কারণে আমি আমার দায়িত্ব থেকে দূরে সরে যেতে চাই। আমি আমার দায়িত্ব থেকে ইস্তেফা দিয়েছি। মেহেরবানি করে আমার ইস্তেফায় নামায় আপনি স্বাক্ষর করুন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ পাঠালেন ওমরের কাছে। হে ওমর, কেন রে তুই তোর দায়িত্ব থেকে সরে দাঁড়াবি? 2 বছর পর্যন্ত তুমি তোমার দায়িত্ব পালন করেছো, 2 বছর যাওয়ার পরে তুমি তোমার দায়িত্ব ছেড়ে দিতে চাও কেন? কেন, কারণ কি? হযরত ওমর বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, 2 বছর পর্যন্ত আমি আমার দায়িত্বে আছি, কিন্তু সত্য তিক্ত হলো সত্য, 2 বছরের মধ্যে কোনো একটা মামলা আমার আদালতে জমা হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো একটা মামলা আমার আদালতে জমা হয় নাই। চিন্তা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলেন, হে ওমর, এটা তো এমন হতে পারে তুমি খুব রাগী সাহাবী, এমন কোন একটা জনগণ তোমার কাছে বিচার প্রার্থী হয়েছিল, রাগের বশীভূত হয়ে তুমি ওই জনগণের কল্লাটা আলাদা করে দিয়েছো। এ কারণে দ্বিতীয় আর কোনো জনগণ তোমার সামনে বিচার নিয়ে হাজির হয় না। এটা তো কারণ হতে পারে। হযরত ওমর বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যে অভিযোগ আমার উপর করেছেন, বিশ্বাস যদি না হয়, আমি তো উচ্চ আদালতের প্রধান বিচারপতি, আপনি নিম্ন আদালতও একটু খোঁজ নিয়ে দেখুন। যদি নিম্ন আদালতও একটা মামলা দেখাইতে পারেন, তাইলে আমি ওমরে ফারুক আপনার অভিযোগ মাথা পেতে নিয়ে নিব। আমি তো উচ্চ আদালতের বিচারপতি, নিম্ন আদালতে খোঁজ নিয়ে দেখেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুসন্ধান চালালেন। আল্লাহু আকবার। অনুসন্ধান চালিয়ে দেখলেন নিম্ন আদালতও একটা বিচারণায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর। 2 বছরের মধ্যে একটা মামলা নাই। আজকে আমাদের সমাজের বিচার বিভাগ, বিচার ব্যবস্থা কেমন? বাবা মামলা করেছে, ছেলে দেখেছে, নাতি দেখেছে, নাতির ঘরের প্রতি দেখেছে, তারপরও মামলার রায় হয় না। এরকম আছে না? নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করলো, 2 ভোটে ফেল করলো, আপিল করলো, রায় হলো 15 বছর পরে। কয় বছর পরে? 15 বছর পরে চেয়ারম্যান সাহেব মারা হয়ে গেছে, কোর্টে রায় দিছে, আপনি পদে বহাল আছেন, চেয়ারম্যান পদে বহাল আছেন। বলেন, চিন্তা করে 15 বছর হয়ে গেল, এখন মামলার রায় হয়। এই হলো আমাদের বিচার ব্যবস্থা। আদালতের দোষ না, দোষটা হলো আমাদের। কারণ আমাদের মামলার ঝড়, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করি, আফসোস হয় সন্তান হয়ে বাবার বিরুদ্ধে মামলা করি, মা হয়ে মেয়ের বিরুদ্ধে মামলা করি। এই হলো আমাদের সমাজের অবস্থা।
এটা আদালতকে দোষ দিয়ে লাভ নাই, নিজের দোষ নিজের মাথায় নিয়ে নেওয়া ভালো। আজকে আমরা যদি মামলা না দিতাম তাইলে আদালতে মামলার স্তূপ পড়তো? আওয়াজ করে বলেন, পড়তো না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ওমর, 2 বছর হয়ে গেল কোনো মামলা আসে নাই, এর কারণ কি হতে পারে? কারণ কি হতে পারে? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এর কারণ হলো 2টা। কয়টা? আওয়াজ করেন, 2টা কারণে মদিনার মানুষ কোনো বিচার নিয়ে, কোনো মামলা নিয়ে আমার আদালতে আসে নাই। 1 নম্বর কারণ হলো মদিনার মানুষ তাকওয়াওয়ালা। 1 নম্বর কারণ কি? মদিনার মানুষ তাকওয়াওয়ালা, আল্লাহকে তারা ভয় করে। যে মানুষ আল্লাহকে ভয় করে ওই মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাইলে সে অন্যায় কাজ করতে পারে না। এই যে ভয়টা আল্লাহর ভয়, আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, করি না? আওয়াজ করে বলেন, করেন না আল্লাহকে ভয়? সবাই করি। কেমন ভয় করি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করো, ভয় করার মতো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাক্কা তুকাতিহি কেমনে হয় ওইটা বোঝানোর জন্য একটা গল্প বলেছেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক রাজা বা বাদশা, রাজার খুব স্বাস্থ্য হয়ে গেছে, রাজা খুব মুটিয়ে গেছে, এজন্য রাজা তার রাষ্ট্রের সকল চিকিৎসককে ডাকালেন। বলতেছেন, এই চিকিৎসকরা, হে ডাক্তাররা, কবিরাজরা, তোমরা আমার চিকিৎসা করো যেন আমার স্বাস্থ্যটা কমে যায়। কি কমতো? স্বাস্থ্য কমতো, চিকিৎসা করো। তো ডাক্তার কবিরাজরা চিকিৎসা করলেন, কিন্তু স্বাস্থ্য কমে না, স্বাস্থ্য কমতেছে না। এমন সময় রাজ দরবারে আল্লাহর এক ওলি ছিল, দরবেশ ছিল। আল্লাহর ওলি দরবেশ বাদশাকে বলতেছেন, রাজা মশাই, আমি আপনার চিকিৎসা করব, তবে আমি যেই ওজিফা আপনাকে দেব সেই ওজিফাটা কিন্তু ঠিকঠাক মতো আদায় করতে হবে। কি দিব? ওজিফা দিব। বাদশা চিন্তা করলেন, এত ঔষধ খাইলাম, আমি ভালো হয় না, এখন যদি দরবেশ আমার চিকিৎসা করে এরপরে যদি আমি ভালো হয়ে যাই ওজিফার মাধ্যমে, তবে ভালো। বলতেছেন, দরবেশ কি করতে হবে? আল্লাহর ওলি দরবেশ বলতেছেন, বাচ্চা, আপনি দৈনিক মৃত্যুকে 100 বার স্মরণ করবেন। কয়শো বার? 100 বার। বাদশা বললেন, এটা ব্যাপার হইল? কয়দিন বলো, কয়দিন? বলল 1 মাস। কয় মাস? 1 মাস। বাদশা করলো কি, সে একটা তসবি বানাইলো, 100 দানার তসবি। তসবি হাতে নিয়া বাদশা জপতে শুরু করলো, আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, এইভাবে জপতেছে। আচ্ছা বলুন তো দেখি, এইভাবে যদি মারা যাব জপে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে? মৃত্যুর ভয় অন্তরে সৃষ্টি হবে? হবে না। 1 মাস পর্যন্ত বাদশা আমি মারা যাব, আমি মারা যাব তসবিহ করতে করতে সময় পার হয়ে যাওয়ার পর দরবেশকে ডাকালেন বাই ফোর্স, বলছেন, এদিকে আসো। এই দরবেশ, কি তসবিহ দিলা মিয়া? স্বাস্থ্য কমানোর জন্য আমার স্বাস্থ্য তো আরো বেড়ে গেছে, ফাজলামির জায়গা পাও না, তোমাকে শুলিতে চড়ানো হবে। কি করবে? শুলিতে চড়ানো হবে। কেন এরকম ফাজলামি করলা? আল্লাহর ওলি দরবেশ বাদশাকে বলতেছেন, মহারাজ, আমাকে আরেকটা বার সুযোগ দিন দয়া করে। এই সুযোগে যদি আপনার স্বাস্থ্য না কমাতে পারি তাইলে আপনি যেমন খুশি তেমন শাস্তি দেবেন। আরেকবার কি চাইছেন? সুযোগ চাইছেন। বাদশাহ বললেন, ঠিক আছে দিলাম তোমাকে আরেকবার সুযোগ, কি করতে হবে বলো। এবার আল্লাহর ওলি দরবেশ বলে, হে মহারাজ, আমাকে আপনার রাজত্বটা 1 মাসের জন্য দিয়ে দিতে হবে। এই 1 মাস আপনার সিংহাসনে বসে বসে আমি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের চিকিৎসা করব।
আপনার স্বাস্থ্যের চিকিৎসা করব। বাদশাহ বললেন, হুজুর মানুষ ক্ষমতা চাইছো, যদি ক্ষমতা চেয়ার পাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের মতো না নামো। আবার বাদশাহ চিন্তা করতেছে, দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তো কথাবার্তার মধ্যে কোনো তফাৎ হবে না, ওয়াদার খেলাফ হবে না, ঠিক আছে দিয়ে দিব তোমাকে, তবে কথা হলো আমার স্বাস্থ্য কিন্তু কমতে হবে। যদি এইবার স্বাস্থ্য না কমে তাইলে তোমাকে কিন্তু ঠিকই শুলিতে চড়ানো হবে। দরবেশ বললেন, ঠিক আছে আমি মেনে নিলাম আপনার কথা। এবার বাদশাহ রাজ সিংহাসনটা ছেড়ে দিলেন, দরবেশকে রাজ সিংহাসনে বসাইয়া দিলেন। আল্লাহর ওলি দরবেশ রাজ সিংহাসনে বসে সর্বপ্রথম যে আইন করলেন, সেই আইন হলো সকল মন্ত্রীদেরকে ডাকলেন, আইন করলেন সাবেক বাদশাকে 1 মাসের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু দণ্ড দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হবে। কি বুঝলেন? এখন তুমি বাদশাহ, হাকিম নরে হুকুম নরে না। আল্লাহওয়ালা দরবেশ এই কথাও জানিয়ে দিলেন, হে সিপাহীরা, রাষ্ট্রের যত ভালো ভালো খাবার আছে সব খাবারগুলা বাদশার সামনে হাজির করে দাও। আচ্ছা কোন বাদশা কি খাবার খাইব? সবাই আওয়াজ করে বলেন, বাদশা খাবার খাইব? কেন খাবে না? কেন খাবে না? মৃত্যু নিশ্চিত, অর্থাৎ হাকিম নরে হুকুম নরে না, 1 মাসের মধ্যে তার ফাঁসি কার্যকর করে তার মৃত্যু নিশ্চিত করা হবে। এবার বাদশা চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। এমনভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, দিন যায়, সপ্তাহ যায়, কয়েকদিনের মধ্যে বাদশা না খাইতে খাইতে কঙ্কালের মতো শুকিয়ে গেছে। হাক্কা তুকাতি মাকসাদ, যেটা মনে আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাক্কা তুকাতি এইভাবে ভয় করা, এইভাবে ভয় করা। আমি মুমিন মুসলমান, সুদ খাই, ঘুষ খাই, গোপনে গুনার কাজ করি। আমি যে গোপনে গুনার কাজ করতেছি এটা আল্লাহ দেখে কিনা দেখে না? আওয়াজ করে বলেন, দেখে কিনা দেখে না? আমরা গোপনে গুনার কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন সাত্তারুল উয়ুব, যেই সকল গুনার কাজ করি, বাবা হিসাবে যে গুনার কাজ করি, আমার অপরাধগুলা যদি আমার সন্তানের সামনে আল্লাহ পাক ওপেন করে দিতেন, তাইলে আমার সন্তান আমাকে আব্বা বলে কখনো ডাকতো না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সমাজের চেয়ারম্যান যে অপরাধ করে গোপনে, এই অপরাধগুলি সমাজের মানুষ জানতো, তাইলে ওকে সালামই দিত না। এমন হাজার হাজার অপরাধ আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাত্তারুল উয়ুব, আল্লাহ তাআলা আপনি আমার অপরাধগুলাকে চাদর দ্বারা ঢাইকা রাখছেন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? চাদর দ্বারা ঢাইকা রাখছেন, হিসাব করে কাজ করবেন। সেজন্য গোপনে যেই কাজ করি, আল্লাহকে যদি ভয় করতাম তাইলে গোপনে গুনাহ করা কি সম্ভব ছিল? আওয়াজ করে বলেন ছিল? ছিল না। আল্লাহর ভয় বলতেছিলাম, আখিরাতের ভাবনা, পরকালের চিন্তা আনার জন্য সর্বপ্রথম যেই মহা ঔষধ, সেই ঔষধটার নাম হলো তাকওয়া। সেই ঔষধের নাম কি? তাকওয়া। তাকওয়ার গুণে গুণান্বিত যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আখিরাতের চিন্তা তার মাথায় ঢুকবে না। আখিরাতের চিন্তা মাথায় ঢুকাতে হলে তার মধ্যে তাকওয়া প্রথমে আসতে হবে। এ কারণে বুজুর্গরা বলেন, তাকওয়ার 3টা স্তর। কয়টা স্তর? তাকওয়ার 3টা স্তর। 1 নম্বর স্তর হলো যাবতীয় শিরিক কাজ থেকে বেঁচে থাকতে হবে। চাই শিরিকটা শিরিক আকবর হোক, বড় শিরিক হোক, অথবা শিরিক আসগর হোক, ছোট শিরিক হোক, বড় শিরিক ছোট শিরিক, সব ধরনের শিরিক থেকে বান্দা বেঁচে থাকতে হবে। এটা হলো তাকওয়া। 2 নম্বর স্তর হলো যাবতীয় গুনার কাজ থেকে পরহেজ করে চলা। যাবতীয় গুনার কাছ থেকে কি করে চলা? পরহেজ, বেঁচে থাকা। আজকের সমাজে আমরা যেখানে গুনার আসর আছে, যেখানে গুনার মজমা হয়, ওই জায়গায় আমরা ভিড় জমাই। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ যেখানে হয় ওই জায়গায় ভিড় জমাই। আপনি বাজারে 4 স্টলগুলাতে দেখেন টিভি আছে না? আমি মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, ওখানে বসে বসে টিভি দেখতেছি। এখানে গুনাহ হচ্ছে না নেক হচ্ছে? আওয়াজ করে বলেন।
আল্লাহর ভয় যদি থাকতো আমি ওখানে গিয়ে এইভাবে টিভি দেখতাম না। আল্লাহর ভয় যদি থাকতো মসজিদে আজান হয় আমি আমার কাজে থাকতাম না। আল্লাহর ভয় যদি থাকতো তাইলে আমি কখনো চাচা হয়ে ছোট ভাতিজার সম্পদ আত্মসাৎ করতাম না। কথা বলেন ঠিক না বেটি? ছোটবেলায় সন্তানটাকে রেখে ভাই মারা গেছে, ওই ভাইয়ের সম্পদ আমি ভাই হিসাবে উপভোগ করেছি। কিন্তু ভাতিজা যখন বড় হয়েছে, বড় হয়ে দেখে আমি চাচা হয়ে ভাইয়ের সম্পদটা নিজের নামে নামজারি করে ফেলেছি। এমন আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো তাইলে এমন কাজ হতো না। এ কারণে আল্লাহর ভয় এমন একটা জিনিস, এই ভয় মানুষকে ঘুমাইতে দেয় না। আল্লাহর ভয় মানুষকে মাথার চুল পর্যন্ত পায়কা ফালায়, মাথার চুল পেকে যায় আল্লাহর ভয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার ওনার কাছে এক নাগরিক গেছেন বিচার লইয়া। কি লইয়া গেছেন? বিচার লইয়া গেছেন। তো নাগরিক বাড়িতে যাওয়ার পরে ওমরকে বাড়িতে পেলেন না। তো জিজ্ঞেস করলেন ওমর কোথায় আছেন? বললেন বাড়ির পাশে এক পুকুরে গেছেন পানি আনার জন্য, অথবা কুয়ায় গেছেন পানি আনার জন্য। তো ওই নাগরিকেরও আনা দিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি যে ওই নাগরিক এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন এরকম একটা জমিনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। নাগরিক বলতেছেন, ওগো ওমর আমিরুল মুমিনিন, আমার একটা দরখাস্ত ছিল, আমার কিছু কথা ছিল, মেহেরবানি করে যদি আমার কথাগুলো শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে বলতে পারো, তোমার কি কথা? নাগরিক বলতেছেন, হুজুর আপনার মাথায় পানির কলসি, এই কলসিটা কষ্ট করে জমিনে রাখুন, আমার কথাটা তারপরে বলবো। আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, এই কলসিটা জমিনে রাখার প্রয়োজন নাই, তুমি তোমার কথা বলতে পারো। তো নাগরিক বারবার পিরাপিরি করতেছে, উমর জমিনের মধ্যে কলসি রাখতেছে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাষ্ট্রের নাগরিককে বলতেছেন, এই নাগরিক, তুমি বারবার পিরাপিরি করতেছো, আমি আমার বেজা কলসিটা জমিনের উপর রাখার জন্য, তুমি জানো নি এই জমিনের মালিক আমিও না তুমিও না, এই জমিনের মালিক মদিনার আরেকজন মানুষ। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ওমর তুমি যেই জমিনের উপর দাঁড়িয়ে কথা বলেছিলে, তোমার ভেজা কলসিটা ওই জমিনে রাইখা ওই জমিনের ধুলা বালিগুলা মাটিগুলা তোমার বাড়িতে নিয়ে এসেছো, কোন অধিকারে এই অন্যের জমিনের মাটি তোমার বাড়িতে নিয়ে এসেছো? জবাব দাও। জবাব দিতে পারবো না। তাইলে আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে কি কত হক নষ্ট করতেছে হিসাব ছাড়া। এ কারণেই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না। পরকালের চিন্তা আপনি প্রথমে আনতে হলে আল্লাহর ভয় প্রথমে আনতে হবে। দ্বিতীয়ত, পরকালের ভয় আনার আগে আমি কতদিন দুনিয়াতে বাঁচবো ওই হিসাবটা আগে মিলিয়ে নেন। এই হিসাবটা মিলাতে হবে, আমি কতদিন দুনিয়াতে বাঁচতেছি। আরে ভাই, আমাকে যখন বলা হয় ভাই নামাজ পড়েন, বললাম পড়বো নে, রোজা রাখেন, রাখবো নে, পড়বো নে, রাখবো নে, এই যে বললাম, কে আমাকে এমন সার্টিফিকেট দিল যে আমি আরো বাঁচবো? এমন কেউ সার্টিফিকেট দিছে? তাইলে আমি কেন বলতেছি পড়বো নে বা আগামীতে করব? এই আগামী তো আমার জন্য নাই, আগামীকাল তো আমার জন্য নাই। মৃত্যু মানুষের কখন হয় এটা কেউ বলতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একবার আল্লাহ তাআলার কাছ থেকে মৃত্যুর আগাম সংবাদ জানার চেষ্টা করছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনের সুদীর্ঘ 40 বছর মক্কায় কাটাইছেন। কোথায় কাটাইছেন? মক্কায় কাটাইছেন। বাকি জীবন মদিনায় কাটাইবেন ইরাদা করলেন, যাতে করে মদিনাওয়ালা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনের মাটি গায়ে জড়িয়ে হাসরের ময়দানে উঠবেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর রসুল আমার নবী যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনের মাটিকে উসিলা করে আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার জন্য এত পাগল ছিলেন। আমরা তো মদিনাওয়ালার জন্য যে কি পাগল, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেই বোঝা যায় যে আমি এবং আপনি মদিনাওয়ালার জন্য কতটুকুন পাগল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি
মদিনায় অবস্থান করতেছেন। প্রতি বছর হাজিরা হজ করতে যায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই চিন্তা করেন, আহারে আমি যদি মক্কায় গিয়ে হজটা করে আসতাম, এটা ওনার ফরজ হজ নয়, নফল হজ। কারণ খানায় কাবা তোয়াফ বারবার করেছে, 40টা বছর খানায় কাবা তোয়াফ করেছে, বাকি মদিনায় পড়ে আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনা ছেড়ে মক্কায় যায় না, এই ভয়ে যে কখন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়। আমি যদি মদিনা ছেড়ে, মদিনাওয়ালার মাটি ছেড়ে আমি যদি মক্কায় চলে যাই, আর মক্কায় মালাকুল মউত আজরাইল আমার সাথে হাজির হয়ে যায়, তাইলে ওখানে আমার ইন্তেকাল হয়ে যাবে। আমার জীবনের শেষ তামান্না, মদিনার মাটিতে আর আমার ইন্তেকাল হবে না। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা ছাইরাও মক্কায় যায় না। আবার চিন্তা করেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে যদি কোনো একটা ইশারা ইঙ্গিত পাইতাম, আমি কতদিন বাঁচবো, তাইলে আবারও আমি মক্কায় গিয়ে খানায় কাবা তোয়াফ করে আসতাম। ওই চিন্তা করে করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন। ইস্তেখারা করা সুন্নাত। ইস্তেখারা হলো যে আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠাবেন, অথবা একটা কাজ করবেন। মাসালা হলো বা সুন্নত হলো, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন ওই নিয়তে যে আমার সন্তানকে যে বিদেশে পাঠাবো, আমার জন্য মঙ্গলজনক হবে না অমঙ্গল হবে। অথবা আপনি একটা মেয়েকে বিয়ে দিতেন অমুক জায়গায়, এখানে বিয়ে দিলে আমার মেয়ে সুখী হবে না অসুখী হবে, এই ভাবনা থেকে আপনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আপনাকে একটা রাস্তা বাতিয়ে দিবেন যে এটা মঙ্গলজনক না অমঙ্গলজনক। এই স্বপ্নের একটা ব্যাখ্যা হবে, কোনো যোগ্য বুজুর্গ আলেমের কাছ থেকে ব্যাখ্যাটা জেনে আপনি আপনার সামনে চলার জন্য সহায়ক হয়ে যাবে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইস্তেখারা নামাজ পড়লেন, পড়ার পরে উনি ঘুমিয়ে গেলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইস্তেখারা নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে হাতের 5টা আঙ্গুলি দেখাইতেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাতের 5টা আঙ্গুলি দেখাইতেছেন। আচ্ছা বলেন, এখানে যারা আছেন, আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দেখাইছেন। এখন উনি স্বপ্ন ইস্তেখারা করেছিলেন কতদিন বাঁচবেন, তাইলে এই হাতের 5 আঙ্গুলি দ্বারা কি হওয়ার সম্ভাবনা আছে? 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিট, 5 মাস, 5 বছর, এরকমই তো হওয়ার কথা। তো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখার পরে চিন্তা করতেছেন, এই হাতের 5টা আঙ্গুলি দ্বারা সরকারে দু আলম নবী কি বুঝাইছেন? আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বললেন, এ খাদেম, এই যুগের সবচাইতে বড় স্বপ্নের তাবির করতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে সিরিনের কাছে গিয়ে বলো, আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে, আল্লাহর রাসূল তাকে স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুলি দেখাইছে। এই হাতের 5টা আঙ্গুলির কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যাটা জেনে আমার কাছে এসে বলে যাও। খাদেমকে পাঠাইলেন, যাও গিয়ে যায় না আসো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছেন, গো আল্লামা ইবনে সিরিন, আল্লাহর এক গোলাম স্বপ্ন দেখেছে আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দেখাইছে। ওগো আল্লামা ইবনে সিরিন, আপনি বলেন না এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে আল্লাহর গোলাম, যেই মানুষটা স্বপ্ন দেখেছে তার নাম বলতে হবে। যতক্ষণ পর্যন্ত তার নাম না বলা হবে ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না। নাম বলতে হবে। কারণ হলো মানুষ ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও আলাদা হয়ে থাকে। যেমন এক ব্যক্তিকে বলতেছেন, ও আল্লামা ইবনে সিরিন, আমি তো স্বপ্নে দেখেছি মসজিদের মিনারে আজান দিতেছি, স্বপ্নের কি ব্যাখ্যা হবে? আল্লামা ইবনে সিরিন বলেন, তোমার সুনাম সুখ্যাতি তামাম আলমে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর
আরেকটা লোক গিয়ে বলেন, ওগো আল্লামা ইবনে সিরিন, আমি স্বপ্নে দেখেছি আজান দিতেছি, ব্যাখ্যা কি হবে? আল্লামা ইবনে সিরিন বলেন, তোমার দুর্নাম তামাম আলমে ছড়িয়ে পড়বে। স্বপ্ন তো এক না, মানুষ ভিন্ন হওয়ার কারণে স্বপ্নের ব্যাখ্যা আলাদা হয়ে গেছে। বরুণার সাদ দামাত বারকাতুহুম, উনার স্বপ্ন আর আমার স্বপ্ন, আরেকজন সাধারণ মানুষের স্বপ্ন কি এক নয়। তো আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ আল্লাহর গোলাম, যতক্ষণ পর্যন্ত নাম না বলবা ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যাও করব না। এবার গোলাম বলতেছেন, খাদিম বলতেছেন, হুজুর নাম বলতে মানা করেছে, নিষেধ করেছে, এজন্য নাম বলতে পারতেছি না। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক শুনে রাখো, তুমি যে স্বপ্নের কথা বলেছো, এই স্বপ্নটা সাধারণ স্বপ্ন নয় রে। এই স্বপ্নটা এ যুগে একজন মানুষ দেখতে পারে, তিনি হলেন আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ছাড়া এই স্বপ্নকে দেখতে পারে না। যেহেতু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মানা করেছেন, নিষেধ করেছেন, এ কারণে ওই খাদেম স্বপ্নে ওনার নাম বলে নাই। খাদেম সরাসরি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, ওগো ইমাম, আল্লামা ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা করে নাই, কারণ যতক্ষণ পর্যন্ত নাম না বলা হবে ততক্ষণ পর্যন্ত ব্যাখ্যাও করবে না। ওগো ইমাম, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এই কথাও বলে দিয়েছেন, এই স্বপ্নটা এ যুগের একজন মানুষ দেখতে পারে, তিনি হলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আপনার নাম জেনে বলেছে। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ খাদেম, যেহেতু নাম জেনে ফেলেছে, যাও পুনরায় গিয়ে তার ব্যাখ্যাটাও জেনে আসো। এবার খাদেম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলতেছেন, ওগো আল্লামা ইবনে সিরিন, এই স্বপ্নটা এ যুগের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখেছে, বলুন না তার ব্যাখ্যাটা কি হবে? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলতেছেন, খাদেম, তুমি তোমার ইমামকে গিয়ে বলো, ও যেন ব্যর্থ চেষ্টা না করে, ও যে বিষয়টা জানতে চাইছে, আল্লাহর রাসূল হাতের 5টা আঙ্গুলি দ্বারা তোমার ইমামকে ওইটা বুঝাইছে যে 5টা ইলমের খাজানা একমাত্র রব্বে কাবা। 5টা ইলম আল্লাহ তাআলার কাছে। এই 5টা ইলম পৃথিবীর কেউ জানে না। এর মধ্যে একটা হলো মানুষ কখন মারা যাবে, মানুষ কখন মারা যাবে এটা একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি যদি জানতেন, আমি যদি জানতাম 5 দিন পর আমি ইন্তেকাল করব, তাইলে আমার পক্ষে কখনো গুনাহ হইতো না। আমি যদি জানতাম 2 বছর পরে মারা যাব, তাইলে আমার পক্ষে কখনো গুনাহ করা সম্ভব ছিল না। কারণ নিশ্চিত যখন আমি জেনে যাব মারা যাব, তখন আমার পক্ষে কোনো গুনাহ সম্ভব হয় না, কারণ তখন আল্লাহর ভয় আমার অন্তরে সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা এটা গোপন রেখেছেন। আল্লাহ তাআলা এই ইলমটা কাউকে জানবার দেয় নাই। 1 নম্বরে মানুষ কখন মারা যাবে, 2 নম্বরে আল্লাহ পাকের কাছে ওই ইলমটা আছে যে সন্তান তার মায়ের পেটে ছোটবেলায় সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা জানেন একমাত্র আল্লাহ। কে জানেন? আল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর এখন তো জানা যায়, ওই যে কি বলে না আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় না? এটা কখন জানা যায় বলেন? যখন সন্তানটাকে আপনি নষ্ট না করতে পারবেন, সন্তানটা যখন পূর্ণতা লাভ করে, তখন মানুষ জানতে পারে ছেলে না মেয়ে। ছেলে মেয়ে জানার পরে আর কিন্তু নষ্ট করার রাস্তা নাই, আছে রাস্তা নাই, তখন রোগীর সমস্যা হবে, মারা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ওইটা একমাত্র জানেন আল্লাহ। কারণ মানুষ যদি জানতো যে সন্তানটা মেয়ে আছে, যার মেয়ের দরকার নাই, সন্তানটা নষ্ট করে দিত।
যার ছেলের দরকার নাই ছেলে সন্তানটাকে নষ্ট করে দিত। এ কারণে আল্লাহ পাক এই ইলমটা আল্লাহর কাছে। আরেকটা ইলম হলো কখন কোন জায়গায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, ওইটা একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আল্লাহ তাআলা জানেন যে কখন কোথায় বৃষ্টি দিতে হবে। দেখবেন আপনার এখানে ভৈরবগঞ্জ বাজারে বৃষ্টি হচ্ছে, কুলাউড়াতে বৃষ্টি হচ্ছে না, এরকম আছে না নাই? রাস্তার ওপারে বৃষ্টি হয়, এই পারে বৃষ্টি নাই। আল্লাহই ভালো জানেন কখন কোথায় বৃষ্টি দিতে হয়, একমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলার হুকুমে কখন কোথায় বৃষ্টি দিতে হয় এই ফয়সালা করেন একমাত্র আল্লাহ। কার রিজিক কোথায় আছে এইটা একমাত্র জানেন কে? আল্লাহ। আমি যেখানে আসবো, এখানে যে খাবো, ওইটা তো আমি আগে জানতাম না। বলতে পারেন হুজুর খাবার নিয়ে বসে আছি, সব কিছু রেডি আছে, খাবার তো আমার সামনে আছে, তো এই রিজিকের ফয়সালা আল্লাহর হাতে হলো কেমনে? আরে ভাই, আপনি খাবার নিয়ে বসে আছেন, সব কিছু রেডি আছে, লুকমাও রেডি করে ফেলেছেন, মুখের কাছাকাছি নেওয়ার পরে আপনার কাছে সংবাদ আসলো আপনার আদরের সন্তানটা গাড়ির নিচে পড়ে মারা গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই লুকমাটা মুখের ভিতরে যাবে না ফেলে দিবেন? ফেলে দিবেন। সব কিছু প্রস্তুত করার পরেও এই খাবার আপনি খেতে পারেন না। আপনার খাবারটা সিলেট উসমানী মেডিকেলে তৈরি আছে, কারণ রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর হাতে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ মুমিন, তুমি যখন আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে আসবে, আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতির রাস্তাটা বাতিয়ে দিব। শুধু তাই নয়, তোমাদের রিজিকের এমন ফয়সালা করব মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তুমি কখনো কল্পনা করতে পারো না। সমাজে এমন মানুষ আছে, কাজ করে খেয়েছে, ছেলে দুইটা এখন লন্ডন আছে না? কর্ম করে খাইছে মিয়া, এখন ছেলে লন্ডন, জমিদারি করছে, রোজে কামলা দেয়, এরকম আছে না? আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন মানুষের মধ্যে আসে, আল্লাহ তাআলা দুনিয়া তো শান্তিতে রাখেন, পরকালে তো শান্তি আছেই। পরকালে তো শান্তি আছে, কথা হলো যে আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। এই দেখেন না, বিশিষ্ট তাবী হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ পাক যেমন ইলম দান করেছিলেন, তেমন ধন সম্পদ দান করেছিলেন। আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর ওনার এক ছাত্রকে স্বপ্নে দেখাইলেন। ছাত্র দেখতেছেন ওনার উস্তাদ জি জান্নাতের বালাখানায় হাঁটতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, জান্নাতে হাঁটতেছে। ছাত্র বলতেছেন, হুজুর আপনার তো বড় খুশনসিব, আপনার কপাল কত ভালো, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, এ আমার ছাত্র, আমার কি কপাল, আমার কি খুশনসিব, আমার বাড়ির পাশের কামার বেটা, আল্লাহ তাআলা ওই কামার বেটাকে আমার জান্নাতের দ্বিগুণ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। কামার বেটা কিছু জানে না, মূর্খ মানুষ। ছাত্র চিন্তায় পড়ে গেল, আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগের তাবী, এত বড় আলেম, সব দিক দিয়ে ওনার মাকাম বড় অনেক উঁচু, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেল, আমার কারণ জানতে হবে। ছাত্র বেটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, মা, ও মা, আপনার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক আপনার স্বামীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেছে? এমন কি আমল ছিল আপনার স্বামী, তো বলেন না। ওই কামার বেটার স্ত্রী বলতেছে, এ আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র, শুনো,
আমার স্বামী মূর্খ মানুষ, কিছু জানে না। তবে আমার স্বামীর দুইটা আমল আমার দৃষ্টিগোচর হয়েছে, দুইটা আমল আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেছি। একটা আমল হলো, আমার স্বামী দিনমজুর মানুষ, সারাদিন কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন লোহায়। কামারের মানুষ তো লোহা দিয়ে হাতুড়ি পিটানো। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার স্বামীর হাতুড়িটা সামনের দিকে না মেরে পিছনের দিকে ফালাইয়া মসজিদের দিকে দৌড়াইতেন আর বলতেন, আমার আল্লাহ ডাকতেছে, আমার আল্লাহ ডাকতেছে, যেরকম সুবহানাল্লাহ। এইভাবে চিল্লায় দৌড়তেন। এইটা আমার স্বামীর নিয়মিত আমল ছিল। আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে ছিল, আল্লাহ সবচাইতে বড়। যখন ঘোষণা হয়ে গেল দুনিয়ার কাজটা বড় হতে পারে না, ও মিয়া আজকে তো আমার দুনিয়ার কাজ বড় হয়ে যায়, ব্যবসাটা বড় হয়ে যায়, সব কিছু বড় হয়ে যায়। মসজিদে আজান হয়ে যায় না। মসজিদে আজান দিলে মসজিদগুলা টাইলস করা, মোজাইক করা। মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। মসজিদে দুই একজন মুতল্লি সাহেব, তাও মুতল্লি না হইলে উনিও যাইতো না, এরকম আছে না? মুতল্লি না হইলে উনিও যাইতো না। কেশিয়ার সাহেব সামনের কাতারে, দায়িত্ব না পাইলে উনিও যাইতো না। এমনভাবে আমরা দায়িত্ব, মানুষের চক্ষু লজ্জায় মসজিদে হাজিরা দেয়। তো আল্লাহর ভয় নাই। তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্রকে কামারের স্ত্রী বলতেছে, এ আব্দুল্লাহ ইবনুল মুবারকের স্ত্রী আল্লাহর গোলাম, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাত্র আল্লাহর গোলাম, আমার স্বামীর একটা আমল ছিল, আল্লাহ মসজিদ থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করতেন, আমার স্বামী সব কিছু ফেলে দিয়ে মসজিদে দৌড়াইতেন। 2 নম্বর আমল হলো, আমি নিজ চোখে দেখেছি আমার স্বামী সারা রাত কেঁদে কেঁদে সারাটা রাত কাটিয়ে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। আমি তাকে দেখতাম আমার স্বামী কেন কাঁদে, নাকি কাজের যন্ত্রণায় কাঁদে, নাকি ক্ষুধার জ্বালায় কাঁদে। আমি লক্ষ্য করলাম আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার বাড়ির, আমাদের বাসার পাশেই ওনার ঘর, ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আর আমার স্বামী আফসোস করে আর বলে, আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারককে ইলিমও দান করলা, টাকা পয়সা দান করলা। ইলিম টাকাওয়ালা মানুষ তোমার তাসবিহ তাহলিল আদায় করতেছে, ইলিম এবং টাকাওয়ালা মানুষ নির্বিঘ্নে তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে আছে। আমি দিনমজুর মানুষ, কাজ না করলে সংসার চলবে না। আমারও যদি টাকা হইতো তাইলে আমিও তোমার কুদরতি পায়ে সারাটা রাত কাটায় দিতাম। এই কথা বলে আর কাঁদে আর বলে, আল্লাহ হাসরের ময়দানে মানুষকে তুমি নাম ধরে ধরে ডাকবে, ওই দিন আমাকে নাম ধরে না ডাক দিয়ে আমাকে তোমার গোলাম বলে ডাক দিবে। এটাই তোমার কাছে আমার চাওয়া এবং পাওয়া। এইভাবে আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত কেঁদে কেঁদে সারাটা রাত কাটিয়ে দিতে। সুবহানাল্লাহ। এই 2টা আমল ছিল। কি বুঝলেন? নেক কাজের জন্য আফসোস করা, সামর্থ্যের আলোকে আমি যতটুকু পারি করা, যেটা আমার সামর্থ্যের বাহিরে আছে আফসোস করা, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাকে তৌফিক দাও। আচ্ছা বলুন তো দিকে, এখানে যারা আমরা এসেছি ফজরের নামাজটা জমাত আদায় করার পরে আল্লাহর কাছে এই কথা বলছি যে আল্লাহ জোহরের নামাজটাও যেন জমাতের সাথে আদায় করতে পারি, বলছি কেউ? বলি নেই। আমরা তো এমন মুমিন মুসলমান, একটা নেক কাজ করার পর আরেকটা নেক কাজের জন্য আফসোস করি না, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি না। এজন্য আমরা আমাদের কপাল খারাপ, নেক কাজ করতে পারি না, একটা করে বসা থেকে আরেকটা করতে পারি না। আল্লাহ তাআলার ভয় নাই অন্তরে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, ওরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ওরা তাদের সময়টাকে এমনভাবে কাজে লাগায়, আল্লাহ তাআলা তাদের বসিরতে কলব, তাদের অন্তরের চক্ষুটা খুলে দেয়। আল্লাহ তাআলার ভয় যারা করে, সরাসরি আল্লাহ তাআলার সাথে তাদের ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী
কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরটাকে, তাদের হৃদয়টাকে বসিরতে কাল, তাদের চোখে অন্তরের চোখটাকে আল্লাহ পাক খুলে দেয়। ওই সকল আল্লাহওয়ালা মুমিন মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ পাক বলেন যে এই সকল মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলে তাকওয়ার গুণে গুণান্বিত হয়। তো বলতেছিলাম আখিরাতের আলোচনা ছিল কি, যে পরকালের ভাবনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকালের জন্য আমি কি সঞ্চয় করেছি, এখন পরকালের জন্য কি সঞ্চয় করেছি, এই হিসাবটা কে দিবে? আমার হিসাবটা কি আরেকজনও করবে না আমি করব? আওয়াজ করে বলেন। ওমিন শুরুরি আনফুসিনা আলাইকুম আনফুসাকুম, যে আমি আমার হিসাবটা আমাকে করতে হবে। আমার নফসের উপর আমি জুলুম করতেছি, ওই হিসাবটা কার করতে হবে? আমাকে করতে হবে। আমি আমার হিসাবটা আমি করতেছি না। এমন আরে ভাই, আমি অন্য কিনে লেগে যাই কেন? আমি আমাকে নিয়ে চিন্তা করি। সারাদিন ঘর থেকে বের হওয়ার পরে সত্য কথা বললাম, সারাদিন ঘর থেকে বের হওয়ার পরে কয় রাকাত কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, ওই চিন্তাটা করি। সেজন্য প্রত্যেকটা মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত ইহতিসাব, নিজের হিসাবটা নিজে না করবে, নিজের হিসাবটা নিজে না মিলাবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন কামিল হতে পারবে না, সে পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না। সে কারণে পরকালের ফিকির দুনিয়াতে করতে হবে, দুনিয়াতে করতে হবে। দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, স্বল্প সময়, কখন কত সময় থাকবো সেটা আমরা বলতে পারবো না। সেজন্য দুনিয়াটার কদরদানি করা, এই সংক্ষিপ্ত সময়টাকে আপনি এবং আমি কদরদানি করা, মূল্যায়ন করা, এই সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর ভয় নিয়ে আমাদের জীবন চালাতে হবে। নেক কাজ করতে গিয়ে আল্লাহকে ভয় করা, অন্যায় কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রকে আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন। মুখতাসার কিছু কথা বললাম, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। মুহাদ্দিস সাহেব হুজুর চলে এসেছেন, হযরত আলোচনা করবেন। মাহফিলের শেষ সময়টুকুন পর্যন্ত কে কে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।